আপনি কি অদক্ষ? আপনার কি পূর্বের কোনো কাজের অভিজ্ঞতা নেই? তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। কেননা এই 2023 সালে অস্ট্রেলিয়া সরকার লক্ষ লক্ষ অদক্ষ শ্রমিক নিয়ে যাবে কাজের জন্য, যার অলরেডি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অস্ট্রেলিয়া সরকার। বর্তমানে অস্ট্রেলিয়ায় অদক্ষ শ্রমিক হিসেবে যাওয়া সবচেয়ে সহজ। যারা অস্ট্রেলিয়ায় গিয়ে সত্যিকার অর্থে সেটেল হতে চান, তাদের জন্য হয়তো এর চেয়ে বড় সুযোগ আর জীবনেও আসবে না। তাই অস্ট্রেলিয়ার এই কর্মী সংকটকে হাতিয়ার হিসেবে ইউজ করে কম টাকা খরচ করে বেশি বেতনে জব পাওয়ার এটাই মোক্ষম সময়। যোগ্যতা ও অভিজ্ঞতার বিশেষ কোনো প্রয়োজন না হওয়ায় বাংলাদেশি ও ভারতীয়দের জন্য অস্ট্রেলিয়া যাওয়া এখন অত্যন্ত সহজ। অলরেডি আবেদন শুরু হয়েছে। আপনারাও এই ভিডিওটি দেখে অদক্ষ শ্রমিক হিসেবে আবেদন করে অস্ট্রেলিয়া যেতে পারবেন। আজ আপনাদেরকে অস্ট্রেলিয়ায় অদক্ষ শ্রমিকের জব আবেদনের সাগরে ফেলে দিব, যেখানে আপনারা সঠিকভাবে ডুব দিলেই ওঠার পর দেখবেন অস্ট্রেলিয়া চলে এসেছে। যারা রিয়েলি অস্ট্রেলিয়া যাওয়ার রাস্তা খুঁজছেন, তাদের জন্য রাইট ওয়ে হচ্ছে অদক্ষ ওয়ে। তার মানে অদক্ষ শ্রমিক হিসেবে অস্ট্রেলিয়া যাওয়া। অস্ট্রেলিয়া যাওয়ার পর আপনি বাড়ি গাড়ির মালিক হতে পারবেন খুব সহজে। কেননা আপনি অস্ট্রেলিয়া যাওয়ার পর আপনার বেতন হবে 2,50,000 টাকা। আর আপনি যদি ওভারটাইম করেন, তাহলে আপনার বেতন দাঁড়াবে প্রায় 3.5 লক্ষ টাকা। চিন্তা করেন ভাই লোক, একবার যদি যেতে পারেন, এখন দেখছেন চোখে সর্ষে ফুল, আর তখন দেখবেন টাকার ফুল। এই ভিডিওটি আপনি না টেনে দেখছেন মানে আপনি অস্ট্রেলিয়ার পথে 40% এগিয়েছেন। এরপর আপনি সিভি ও কভার লেটার তৈরি করে অ্যাপ্লাই করলে 80% কাজ শেষ। এবার শুধু ওয়েট করবেন ওয়ার্ক পারমিট পাওয়ার জন্য। এই চ্যানেলে অস্ট্রেলিয়ার মতো বাকি উন্নত যে দেশগুলো রয়েছে সেসব দেশের স্টুডেন্ট ভিসা, ট্যুরিস্ট ভিসা, ওয়ার্ক পারমিট ভিসা এসব বিষয়ে যাবতীয় ভিডিও আপলোড করা হয়। তাছাড়া কমন যে কান্ট্রিগুলো রয়েছে, যেমন দুবাই, আবুধাবি, ওমান, কাতার, এইসব দেশের যাবতীয় ভিসা নিয়ে প্রতিনিয়ত আপডেট থাকে। তাই আপনি যদি বিদেশ যেতে চান কিংবা আপনি যদি বিদেশ যেতে ইন্টারেস্টেড হন, তাহলে এখনই সাবস্ক্রাইব করে রেখে দিন। অস্ট্রেলিয়া বিশ্বের ধনী এবং অর্থনীতির দিক দিয়ে স্ট্রং একটি দেশ, যার আয়তন 8 মিলিয়ন বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা প্রায় 26 মিলিয়ন। এর ক্যাপিটাল হচ্ছে ক্যানবেরা। আয়তনের তুলনায় জনসংখ্যা খুব কম বিদায় প্রায় এই দেশটি কর্মী সংকটে ভোগে। তাই প্রতি বছর এই দেশটি আমাদের মতো দেশগুলো হতে প্রচুর কর্মী নিয়ে যায়। শুধু কর্মী নিয়ে যায় বললে ভুল হবে, প্রতি বছর প্রচুর অদক্ষ কর্মী নিয়ে যায়। আপনি যদি বাংলাদেশি অথবা ভারতের নাগরিক হন এবং আপনার বয়স যদি 18 থেকে 50 বছরের মধ্যে হয়, এমনকি আপনি যদি প্রবাসীও থাকেন, তাহলে অদক্ষ কর্মী হিসেবে অস্ট্রেলিয়া যেতে পারবেন। পুরুষের পাশাপাশি মহিলারাও এই ভিসায় আবেদন করতে পারবেন। অদক্ষ শ্রমিক হিসেবে অস্ট্রেলিয়ায় কাজের পরিধিটা বেশ বড়। বর্তমানে এমন কোনো সেক্টর নেই যেখানে অদক্ষ শ্রমিকের প্রয়োজন পড়ছে না। বর্তমানে কনস্ট্রাকশন কোম্পানি, বিভিন্ন ধরনের ফ্যাক্টরি, হোটেল, রিসোর্ট, কৃষি ফার্ম, এরকম শত শত সেক্টরে কাজের সুযোগ রয়েছে। তাই নিজে নিজে আবেদন করুন এবং মাত্র 2 লক্ষ টাকা খরচ করে অস্ট্রেলিয়া গিয়ে মাসে 3.5 লক্ষ টাকা গুনুন। দরবেশ বাবাদের থেকে দূরে থাকুন। ভিসার আবেদন ঘরে বসেই করুন। যারা আমার এই ভিডিওটি দেখে নিজেই আবেদন করবে, তাদের আমি গ্যারান্টি দিচ্ছি সব মিলিয়ে 2 লক্ষ টাকার বেশি যাবে না। অদক্ষ কর্মী হিসেবে আপনি অস্ট্রেলিয়া গেলে
আপনি যে সুবিধাগুলো পাবেন সেগুলো হলো, 1 নম্বর সুবিধা, ফ্যামিলিকে সাথে নিয়ে যেতে পারবেন এবং অস্ট্রেলিয়াতে সেটেল হতে পারবেন। দ্বিতীয় নাম্বার যেটি, সেটি হচ্ছে কোম্পানি আপনাকে নিজ খরচে সেখানে নিবে এবং ফ্রিতে প্রশিক্ষণ দিয়ে আপনাকে অদক্ষ হতে দক্ষ কর্মী হিসেবে গড়ে তুলবে। 3 নাম্বার যে সুবিধাটি রয়েছে সেটি হচ্ছে কোম্পানি ফ্রিতে হেলথ ইন্স্যুরেন্স করে দিবে, যাতে আপনি ফ্রিতে চিকিৎসা পান। আর এই দেশে অসুবিধা বলতে কিছুই নেই, আপনি 100% এই দেশে কোনো অসুবিধার সম্মুখীন হবেন না। অস্ট্রেলিয়ায় পা রাখার সাথে সাথে আপনি টেম্পোরারি রেসিডেন্ট হয়ে যাবেন, আর 5 বছর অবস্থান করার পর আপনি পার্মানেন্ট রেসিডেন্ট হয়ে যাবেন। সুখের বিষয় এই যে পার্মানেন্ট রেসিডেন্ট হয়ে যাওয়ার পর আপনি সিটিজেনশিপের জন্য আবেদন করতে পারবেন। প্রয়োজনীয় ডকুমেন্টসগুলোর মধ্যে প্রথম যেটি লাগবে সেটি হচ্ছে আপনার একটা ভ্যালিড পাসপোর্ট লাগবে, যার মেয়াদ থাকতে হবে কমপক্ষে 1 বছর। দ্বিতীয় নাম্বার যে ডকুমেন্টসটি লাগবে সেটি হচ্ছে ছবি। আপনার একটি ছবি লাগবে যেটার মাপ হবে 35 মিলিমিটার ইন্টু 45 মিলিমিটার এবং ব্যাকগ্রাউন্ড থাকতে হবে সাদা। তৃতীয় নাম্বার যে ডকুমেন্টটি লাগবে সেটি হচ্ছে ইউরোপাস স্টাইলের একটি সিভি। এবং চতুর্থ নাম্বার যে ডকুমেন্ট লাগবে সেটি হচ্ছে জব অ্যাপ্লিকেশন লেটার। ইউরোপাস স্টাইলের সিভি এবং জব অ্যাপ্লিকেশন লেটারের লিংক আমাদের ডেসক্রিপশনে পেয়ে যাবেন। 5 নাম্বার যেটি লাগবে সেটি হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট। যারা প্রবাসে অবস্থান করছেন তারা সেখানের পুলিশ থেকে ক্লিয়ারেন্স সার্টিফিকেটটা নিয়ে ফেলবেন। তারপর 6 নাম্বার যেই ডকুমেন্টটি লাগবে সেটি হচ্ছে আপনি যদি বিবাহিত হন, ম্যারেজ সার্টিফিকেট। 7 নাম্বার যে ডকুমেন্টসটি লাগবে সেটি হচ্ছে আপনার যদি বাচ্চা থাকে তখন বার্থ সার্টিফিকেট লাগবে। 8 নাম্বার হচ্ছে শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট যদি থাকে। তারপর হচ্ছে যদি থাকে অভিজ্ঞতা সার্টিফিকেট, যদি থাকে IELTS এর সার্টিফিকেট। অদক্ষ কর্মীদের বেশিরভাগ ক্ষেত্রে অভিজ্ঞতা সার্টিফিকেট ও IELTS সার্টিফিকেট শো করতে হয় না, তবে বেসিক ইংলিশ জানতে হয়, অর্থাৎ ইংরেজি বলতে, বুঝতে ও লিখতে পারা। তবে যাদের IELTS এ 4 আছে তারা এই ক্ষেত্রে অগ্রাধিকার পাবে। তদ্রূপ যাদের 1 বছর কাজের অভিজ্ঞতা আছে তারাও এই জব পাওয়ার ক্ষেত্রে এগিয়ে থাকবেন। তাই আমি বলবো আপনারা কাইন্ডলি এই চ্যানেলের ডেসক্রিপশন থেকে অভিজ্ঞতার সার্টিফিকেটটি ডাউনলোড করে নিয়ে নিজের জন্য নিজের মতো করে একটি অভিজ্ঞতার সার্টিফিকেট তৈরি করে ফেলেন। এটা আপনাকে অনেকটা এগিয়ে রাখবে। চলুন এবার আমাদের কাঙ্ক্ষিত ওয়েবসাইটে জাম্প করি। যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন সেই লিঙ্কে ক্লিক করে আপনার মোবাইল অথবা ডেস্কটপ থেকে কিংবা ল্যাপটপ থেকে এখানে প্রবেশ করবেন। এই ওয়েবসাইটটি এমন একটি ওয়েবসাইট যেখানে আপনার থেকে আলাদা করে অদক্ষ শ্রমিকের জবগুলো খুঁজতে হবে না। এখানে প্রায় জবই অদক্ষ শ্রমিকের জন্য। এই ওয়েবসাইট থেকে আবেদন করতে হলে কোনো টাকা লাগে না, এমনকি কোম্পানি আপনাকে বিনামূল্যে ওয়ার্ক পারমিট সহ জব অফার লেটার দিবে। ওয়ার্ক পারমিট সহ জব অফার লেটার পেয়ে গেলে ইসি অ্যাকাউন্ট খুলে ভিসার জন্য আবেদন করলে 15 কার্য দিবসের মধ্যে ওয়ার্ক পারমিট ভিসা পেয়ে যাবেন। ভিসা আপনার ইমেলেই পাঠানো হবে, কারণ বর্তমানে অস্ট্রেলিয়া ই ভিসা ইস্যু করতেছে। তাই আবেদন করার পর নিয়মিত ইমেলের ইনবক্স ও স্প্যাম ফোল্ডার চেক করুন, কারণ কোম্পানিগুলো আপনাদের সাথে ইমেলেই প্রতিনিয়ত যোগাযোগ করবে। আজকের মতো এখানে সাইন আউট করছি। অন্য কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।